11 জন সন্তান থাকলেও প্রতিদিন দুমুঠো খাবার জোটে না বৃদ্ধ বাবার। এমনকি তার ঠাঁই হয়নি কোনো সন্তানের বাড়িতে। শেষ বয়সে একটু ভালোভাবে থাকতে এবং দুমুঠো ভাতের নিশ্চয়তার জন্য সন্তানদের বিরুদ্ধে আদালতে মামলাও করেছিলেন তফের আলী। তবুও নিশ্চিত হয়নি ভালো বসবাসের স্থান বা 3 বেলার আহার। আমার বাপের জায়গা দিলে ঘর থেকে আত্মীয় স্বজন নিয়ে থাকা যাবে না। একটা ঘরের থেকে শ্বশুর আসলে ওই ঘরে থাকা যাবে? সোলপোল কেউ দেখে না, 11 জনের ভিতর কেউ দেখে না। ভাতের জন্য হয় ওই থানাত মামলা, কোর্টত মামলা করেছে, তারপরও দেয় না। ভাগ্যের নির্মম পরিহাসে প্রবীণ তফের আলীর ঠাঁই হয়েছে জীর্ণশীর্ণ একটি ঘরে। এক সময়ে ভিক্ষাবৃত্তি করে কোনো রকমে দুবেলা দুমুঠো খাবার জোগালেও বয়সের ভারে এখন আর বেশিক্ষণ হাঁটতে পারেন না তিনি। তাই প্রায় দিনই না খেয়ে থাকতে হয় তাকে। শেষ বয়সে অসহায় ও মানবেতর জীবন কাটছে তার। সরকার থেকে না দেয় আর বাঁশটা শুকনো বেশি, গাছের পাতা বেশি, কত দূরে বাঁশ আছে বেশি, কোনোভাবে আল্লাহ চালায়। মামলা করছিল দেখে না যায় থাকার জায়গা ঢুকে দেখে। আমার তো থাকা লাগবে, আমি কোন জায়গায় থাকবো? প্রবীণ তফের আলী নওগাঁর মান্দা উপজেলার লক্ষ্মীরামপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। জানা যায় 8 জন ছেলের মধ্যে 7 জনই থাকেন জেলার বাইরে, আর বিয়ে হয়েছে 3 মেয়েরই। তফের আলীর দাবি, এক ছেলে আইনাল হক বসত বাড়িতে থাকার ঘর, গবাদি পশুর ঘর, এমনকি আত্মীয় স্বজনদের নিয়েও আলাদা ঘর থাকলেও সেখানে ঠাঁই হয়নি তার। বাবা নাই, বাতাস নাই, আলো নাই, বাঁচি নাই, ভাত দেয় দেখে না। তাদের সন্তান ঠিকই ভাত দিচ্ছে, কিন্তু বাপক ভাত দিচ্ছে না কেন? এখন যে অসল হয়ে গেছে বাপ, তাহলে এই বয়সে তো আর কামাই উন্নতি নাই, কামাই করবে কি আর ওই খাবে কি? এ বিষয়ে ছেলে আইনাল হক জানান, তার বাবার অভিযোগ সত্য নয়। তাদের নিজেদের অভাবের সংসার হওয়ায় সব সময় খাবার দিতে পারেন না বাবাকে। বসত বাড়িতে জায়গা না থাকায় বাবাকে ঠাঁই দিতে পারেননি তিনি। 3টা রুমে একটা ছাগল থাকে, একটা আমি থাকি, আর একটা আত্মীয় স্বজন আসে থাকি। তারপরে আবাদ ফসল যেটুকি করি, আলু টালু এইগুলো আনে থোয়া লাগে। কিন্তু আমার বাপের জায়গা দিলে ঘর থেকে রাখাও যাবে না, এই ঘরেতে যাওয়া যায় না। আত্মীয় স্বজন নিয়ে থাকা যাবে না। একটা ঘরের থেকে শ্বশুর আসলে ওই ঘরে থাকা যাবে? আমার আজকে যদি খাবো বা কিছু একটা বাচ্চাদেরকে আনে খাবো, সেরকম পরিস্থিতিও নাই। এমন পরিস্থিতি আবার ফসল করে কাজ কামও নাই। প্রতিবেশীরাও ব্যথিত তফের আলীর অসহায় জীবন দেখে। তাদের প্রত্যাশা, সমাজের সহৃদয়বান মানুষদের সহায়তা পেলে হয়তো শেষ বয়সে একটু স্বস্তি মিলতে পারে তার। বৃদ্ধ যেন এখানে রুমে যে পড়ে আছে অসুস্থ অবস্থায়, তার জন্য যদি কেউ মানবিকভাবে তাকে সাহায্য সহযোগিতা করতে চায়, আসলে করতে পারে। কারণ এই বৃদ্ধটা যে রুমে থাকে, আসলে বিদ্যুৎ নাই, একটা অন্ধকার, বৃষ্টি এলে বৃষ্টি পড়ে, সব দিক থেকে বিবেচনা করা যায়, ওখানে একটা মানুষ থাকতে পারে না।